আসসালামু আলাইকুম। বিশেষজ্ঞরা বলছেন 70% রোগ হচ্ছে অসংক্রামক। এগুলোকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। খাদ্যাভ্যাসের ব্যাপারে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। নো ড্রিঙ্কিং, নো ভ্যাপিং, নো স্মোকিং, নো ড্রাগস। এবং মাদকের শুরু হচ্ছে তামাক। এই তামাকে বাংলাদেশে প্রত্যেক বছর গড়ে 1,61,000 মানুষ মারা যায়। 70 লক্ষ মানুষ নতুনভাবে রোগাক্রান্ত হয়। প্রতি 5টি মৃত্যুর একটি মৃত্যুর কারণ হচ্ছে এই তামাক। এবং এই তামাক খাতে রোগের চিকিৎসার জন্যে আমাদের প্রত্যেক বছর ব্যয় হয় গড়ে $3 বিলিয়ন। একজন ধূমপায়ী যদি দিনে 20টা করে সিগারেট খায়, তাহলে 365 দিনের এই ধোঁয়া জমিয়ে আলকাতরা করলে এটার পরিমাণ 1 কাপ হবে। এবং এই আলকাতরাগুলো ঝুলের আকারে ফুসফুসকে আচ্ছন্ন করে রাখে। এখন থেকে প্রায় 200 বছর আগে 1828 সালে এই সিগারেটের মধ্য থেকে 2জন গবেষক গবেষণা করে একটা উপাদান পান এবং একে মৃত্যুর নিশ্চিত রাসায়নিক হিসেবে শনাক্ত করেন। এবং এই গবেষক বলেন যে 1 ফোঁটা 1 বিন্দু নিকোটিন কারো মুখে দেওয়া তার মৃত্যুর জন্য যথেষ্ট। তো আমাদের দেশে কি অবস্থা? 1.5 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সিগারেট খান, বিড়ি খান 53 লক্ষ, আর 2 কোটি 20 লক্ষ মানুষ ধোঁয়াহীন তামাক সেবন করেন। এরা আরো হতভাগা। এরা মনে করে যে এটা হালাল। যারা ধার্মিক মানুষ, দৃশ্যমানভাবে ধর্মাচারে অভ্যস্ত, তাদেরও দেখি তামাক, সাদা, জর্দা, গুল এগুলো খেতে আর কি। তো আসলে আমাদের দেশে মুখের যে ক্যান্সার এত বেড়ে গেছে, এর প্রধান কারণ হচ্ছে এই তামাক, সাদা পাতা, গুল, নস্যি, খৈনি, চমনবাহার, পান মশলা, এগুলো সবই হচ্ছে ক্যান্সারের কারক। সিগারেটের চেয়েও ক্ষতিকর হচ্ছে এই ধোঁয়াহীন তামাক। এবং নেশাকারক প্রত্যেকটা দ্রব্যকে আল্লাহ রাসূল বলেছেন যেটা হচ্ছে হারাম। আমরা বিশ্বের 2 নম্বর স্থানে আছি এই তামাক, সাদা পাতা, নস্যি অর্থাৎ ধোঁয়াহীন তামাক সেবনে। আমাদের অনেকেই জর্দা, কাঁচা সুপারি, চুন, পান মশলা এগুলো নিয়ে মুখের এপাশ ওপাশ, মানে 2 পাশে নাচি বলে তারা শান্তি পান না। আবার কেউ মুখের মধ্যে রেখে ঘুমিয়ে পড়েন। আসলে এই জিনিসগুলো মুখের ভেতরে ক্ষত এবং আলসার তৈরি করে। তো আমাদের দেশে জর্দাও, মানে হাকিমপুরি, শাহজাদি এবং রতন জর্দা সহ 22 ধরনের জর্দা আছে। এবং এগুলোতে হেভি কেমিক্যাল, লেড, ক্যাডমিয়াম এবং ক্রোমিয়াম, যেগুলো লিভার এবং মাড়ির গহ্বরের ক্যান্সারের কারণ হতে পারে। তাতে এই ক্ষতিকর অভ্যাস, এই আত্মহননকারী অভ্যাস, এই অভ্যাস থেকে বেরিয়ে আসা উচিত।